গুড মর্নিং বন্ধুরা, আবার একটা তোমাদের কাছে লং ভিডিও নিয়ে চলে এলাম। হ্যাঁ, তো অনেক দিন বাদে মানে এলাম না, প্রায়ই আসি যদিও। তো দেখো, ছেলেমেয়েদের স্কুল দিয়ে এসে এই যে বাড়ির পথে যাচ্ছি। তো তোমরা অনেকেই জানো আমার মন মেজাজ একদমই ভালো নয়, কারণ আমি আমার ভাইকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত আছি। আর 4-5 দিন হলো আমার ভাই হসপিটালে অ্যাডমিট। প্রচণ্ড আমার ভাইয়ের শরীর খারাপ, সেই নিয়ে ব্যস্ত। আর ঠিকভাবে আমি ফেসবুকে কাজও করতে পারছি না, কারণ ভাইকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত। আর কমেন্টও মানে ব্লক হয়ে যাচ্ছে, খালি সব কিছুই ব্লক হয়ে যাচ্ছে। এই জন্য আমি কারোর ঘরেতেও যেতে পারছি না ঠিকভাবে, কারোকে সাপোর্টও করছি না, কাউকে ভালোবাসাও দিয়ে আসতে পারছি না। এর জন্য আমারও অনেক ক্ষতি হচ্ছে। তো জানি না কবে ঠিক হবে, কবে ঠিকঠাক কাজ করতে পারবো। হ্যাঁ, তো মানে আমার অনেক বাড়িতে প্রবলেম থাকা সত্ত্বেও আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি, কিন্তু আমি পারছি না। তো যাই হোক, দেখো এখানে এই বাড়ির সামনে একটা দাদা বসেছিলেন মাছ নিয়ে, তো রুই মাছ। তো ভাবলাম দেখছিলাম, তো রুই মাছগুলো ভালোই ছিল, খুব সুন্দর ছিল। কিন্তু শীতকালে, গরমকালে তো প্রায় সময় রুই মাছ খাই, তাই ভাবলাম শীতকালে একটুখানি দেখি অন্য কিছু বিভিন্ন রকমের মাছ পাওয়া যাচ্ছে কি না। হ্যাঁ, সেই জন্য একটুখানি, তোমরা তো জানো এই জেঠুকে, তো মানে তোমরা অনেকেই চেনো এই জেঠুর কাছে। আমার বাড়ির সামনে কিছুটা, মানে আমার বাড়ির সামনে বিশপ হাউস একটা মানে গির্জা আছে, এই যে গির্জা, তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো, যিশু গুরুদেবের মানে এখানে গির্জাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এইখানে দেখো, এই দাদুর কাছ থেকে, মানে জেঠুর কাছ থেকে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মানে হ্যাঁ, সবাই কিছু মনে করো না, আমি হয়তো কথাটা ঠিক গুছিয়ে বলতে পারছি না, কখনো দাদু কখনো জেঠু। হ্যাঁ, এরকম করে বলছি, আমার মনটা ঠিক নেই, ভালো নেই, জানো তো। তো যাই হোক, একটুখানি ম্যানেজ করে নিও। আর এইখানে দেখো, চাল কিনতে চলে এসেছি, কারণ চাল একদম বাড়িতে পুরো বাড়ন্ত হয়েছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে, মানে এগুলো আমার বাবা কিনে দিয়ে গেছিলো ভাই যেদিনকে অসুস্থ হয়ে গেছিলো। তো বাবা কিছু বাজার করে দিয়েছিল বাড়িতে, কারণ খুব ছোটাছুটি করেছিল, তো আমার একদম টাইম ছিল না। আর এইখানে দেখো, মা কালকে গুড় কিনে দিয়েছে, এই যে গুড়, আর এই হচ্ছে পরোটা। ঠিক আছে, তো যাই হোক, আর চা, এই খাওয়া হয়েছিল আমাদের। হ্যাঁ, তো কালকে করেছিল দিদি, তোমরা তো অনেকেই জানো, গোলা পরোটা। আর এই যে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল হবে। তো শুনে নাও দিদি কি বলছে। তো আলু পেঁপে দিয়ে মাছের ঝোল হবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ। তো সেরকম কিছু সবজি নেই, শুধু উচ্ছে ছিল। তো আজকের দোকান ফেরতায় বাজারটা করে নিয়ে আসবো, মানে মাছ কিনেছেই। ভেবেছিলাম সবজি বাজারও ছিল, কিন্তু সবজি বাজারও বাড়ান্ত হয়ে আছে। বাবা উচ্ছে কিনে দিয়েছিল। আর এইদিকে দেখো, মাছ ভাজা হয়ে গেছে। এখানে উচ্ছে ভাজা হচ্ছে, উচ্ছে ভাজাগুলো ভাজছি, কারণ আমাদের রেগুলার একটা ভাজা করতে হয়। আমার মেয়ে ভীষণ ভাজা ভালোবাসে, নয়তো ওই দিদিকে দিয়ে আবার ভাজা করায়। তো যাই হোক, আমি যতটা পারি করে আসি, দিদিকে হেল্প করে আসি। তো দেখতেই পাচ্ছ, উচ্ছে ভাজা হয়ে গেল। আর আমি কমেন্টে প্রচুর ব্লক খাচ্ছি বন্ধুরা, কারোর বাড়িতে যেতে পারছি না, প্রচণ্ড প্রবলেমে আছি। বিশ্বাস করো, খালি 2-3টে করার পরেই আমাদের মানে ব্লক লিখে দিচ্ছে। তো যাই হোক, আমি ইমেল করেছি, যাই হোক দেখা যাক কী হয়। আমারও তো ভালো লাগছে না বলো, কারোর বাড়িতে যেতে পারছি না, কারোকে ফুলের ভালোবাসা দিতে পারছি না। আমারও খুব প্রচণ্ড খারাপ লাগছে। তো সবাইকে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। আমাকে কেউ ভুল বুঝো না গো, আমাকে কেউ ভুল বুঝো না। আমি মানে ইচ্ছা করে করছি না। কমেন্টটা জানি না কবে ঠিক হবে, কবে আবার সে আগের মতো ফেসবুকে আমি কাজ করতে পারবো। কারণ আমি বিশ্বাস করো, আমি খুব অ্যাক্টিভ, আমি কাজ করতে ভীষণ ভালোবাসি। যতটা টাইম পাই মানে আমি করতে ভালোবাসি, না করতে পারলে আমি বলে দিই। তো দেখতেই পাচ্ছ, এই যে ম্যাগি, তো ছেলে মেয়েকে একটু ম্যাগি করে দেবো, কারণ ওরা এসেই আজ তাড়াতাড়ি ছুটি খেতে চাইবে। আর এই দিকে দেখো, চালের বস্তা নিয়ে চলে এসেছি আমি, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো, আমার বাবা চলে এসছে, এই যে ড্রেস সাদা আর কালো প্যান্ট আজকে ছিল। হ্যাঁ, দেখতেই পাচ্ছ। মেয়েকে দেখো কিরম লাগে, পড়ি দেখি আমার পরিমাকে দেখাই। স্কুলে প্রোগ্রাম ছিল, ফাংশন ছিল, পরিমা।